গুড মর্নিং ফ্রেন্ডস, তনু লাইভ ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 11টা। যাচ্ছি বাজারের দিকে, মাছ বাজার করব আর সবজি বাজার করব, কিন্তু তার আগে শোনা যাবে নাচের ক্লাসে। ওকে টোটোতে তুলে দিয়ে তারপর আমরা বাজার যাব। মাছের বাজারে গিয়ে ননির খুব গরম লেগে গেছে, তাই ও দাঁড়িয়ে ছিল সাইডে একটা দোকানে। চ চ চ চ চ এটা কি টোটো? ও স্টিয়ারিং ওয়ালা টোটো, সেই জন্য বলছো। বাড়ি গিয়ে না ঘড়িটা আগে ঠিক করবো। একটা ব্যাটারি নিয়েছে বাজারে, একটা। বন্ধুরা এখন বাজে 2টা, এখন আমি তোমাদের সামনে এলাম আর স্নান করে উঠলাম এখন। হ্যাঁ, আর 2:09 বাজে। আর হলো এখন আমি পুজো করব। তো স্নান করে উঠে কার কার আমার মতন এরকম গরম লাগে ভাই? আমার স্নান করে উঠে না প্রচন্ড গরম লাগে। তো রান্না সোনা আজকে গেছে, তাই তো ভাতও তো বসানো হয়নি, নাহলে দেরি হয়ে যাবে। ভাত বসিয়ে দাও। সোনা রান্না করছে চিকেন, আমি আগে পুজোটা করে নিই, ভাত বসাবো। আর সোনা, যেহেতু আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, সোনা না ননি, ননি ওখানে আঁকি বুকি করছে। হয়ে গেছে তোমার আঁকি বুকি? করবা গুছাবা? গুছিয়ে কি করবা? কি খাবা? ল্যাদ খাবা? ও, তো কালকে আমি আমার ঘরটা এইভাবে করেছি। আগে আমার ঘরটা দেখলে আর এখন আমার ঘরটা দেখলে তোমরা বুঝতে পারবে। ঘরটা আমি এইভাবে মানে সাজিয়েছি আর কি। আর এই যে বিছানাটা এরকম দিয়েছে, আমার বিছানাটা প্লিজ ইগনোর করো, কেননা ননি আমার বিছানা কোনো সময় ঠিকঠাক রাখে না। আগে খুব বকাবকি করতাম, ভালো লাগতো না, মাথার মধ্যে কেমন হতো। আর এখন কি ভাবি বলো তো, করছো করি, যখন বড় হবে, পড়াশোনা নিয়ে বিজি হয়ে যাবে, বাইরে থাকবে, তখন তার ওরা করবে না এসব গুলো। কি আপনি ঠিক বললাম? তো চলো পুজোটা করে নিয়ে, এত কথা না বল, আবার ভাত বসাতে হবে। আজ আমার কাছে 2টো অপরাজিতা ফুল ফুটেছে, সেগুলো দিয়েই ভগবানের পুজোটা করে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমাকে ননি করে দিয়েছে, জানো তো। আমার পুজো করা কমপ্লিট। আমি বন্ধুদের কাছে যাব। তাপ নিয়েছিস? তাপ নিয়েছিস? আর কপালে চন্দন পরিয়ে দিয়েছে। আমিও প্রতিদিন চন্দন ঘষে কপালে লাগাই। আর এই যে কালকের জামা কাপড় গুলো সব তুলে নিয়ে আসলাম, এখন আজকের জামা কাপড় গুলো মেলবো। আর দিদিরও মা। আজ জানি না কি হয়েছিল, সোনা নাচের ক্লাস থেকে বাড়ি এসেই বলছিল যে মা আজকে আমি রান্না করব। আজ ভোরবেলায় কারেন্ট চলে যাওয়ার পরে ননি আমাকে খুব বিরক্ত করছিল, আমার ঘুমটা পুরোপুরি হয়নি, ওই জন্য আমি বলেছিলাম আজ আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না, আমি সারাদিন ঘুমাবো। তাই ননি ওর দিদিকে রিকোয়েস্ট করেছে রান্না করার জন্য। ভাত বাড়তে আসলাম, তো সোনা কি রান্না করেছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। কি সুন্দর হয়েছে দেখতে, গন্ধটাও দারুণ হয়েছে। তো এই দেখো চিকেন আর কলমির শাকটা ওই রান্না করেছে, আমি শাকটা কুচিয়ে দিয়েছিলাম, ও তো কুচোতে পারে না, তাই ওই মানে রান্না করেছে। আর এখানে আছে ভাত। কি দেখাবো তোমাকে? দেখালাম তো। পুরোনো গাড়ি নিয়ে খেলছো? আর ননি টিভি দেখতে পাচ্ছে না, ওই জন্য ও গাড়ি নিয়ে খেলা করছে, দুষ্টুমি করছে। আমি তো জানি টিভি না থাকলে এই হবে, সারাদিন দুষ্টুমি ওর অত্যাচার সহ্য করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আজকে এই 2টো পদ দিয়ে খাবো। সোনারও অনেক খিদে পেয়ে গেছে, আমারও অনেক খিদে পেয়ে গেছে, চলে খেয়ে। এই যে ড্রয়িং করার এত বড় ব্যাগটা ননি এই ব্যাগটার মধ্যে ঢুকাবে। দে ব্যাগটা দেখা, বোর্ডটা দেখো, তোমরা আগে বোর্ডটা দেখে নাও, এবার ব্যাগটা দেখো।
বোর্ডটা না ঢুকে যাচ্ছে এবার ওকে কে বোঝাবে যে এই ব্যাগটার মধ্যে ওই বোর্ডটা ঢুকবে না? কিন্তু এই যে এই কোণাটা বেরিয়ে যাচ্ছে। চেন লাগানোর দরকার নেই। হ্যাঁ, চেন না লাগালে হয়? তুমি ঢুকিয়ে দেখো আমাকে। ননি ঢোকা। ও আমাকে কি বলছে, দিদি ব্যাগের এই চেনটার ভেতর ঢোকা। এই চেনটার ভেতর ঢোকা। ননি, তোমাকে এই ব্যাগটা নিতে হবে না, তুমি অন্য ব্যাগে নিও। এই ব্যাগটাতেই নিবা? কি কষ্ট আমার ছেলেটার, দেখি দেখি। আমার ছেলেটার কি কষ্ট গো। আচ্ছা, চেন লাগাতে হবে না, এবার পেন্সিল রং কালার গুলো নিয়ে নাও। সুবিধার ব্যবস্থা করে দিচ্ছি। তুই তো তারপর আঁকা। এই দেখো উনি এখানে রেডি। ওই যে সেদিনকে গানের সাথে সাথে কবিতা করাচ্ছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি, ড্রয়িং থেকে চলে এসেছে, আমি গিয়ে নিয়ে আসলাম। এসে দেখো কি দুষ্টুমি করছে। আর এই যে আমি এখানে জামা কাপড় ভাঁজ করছি। সোনা ননিকে দুধ দিয়ে দিয়েছে। দুধ দিয়ে দিয়েছে, সোনা ওদিকে চা করছে। সোনা মানে চা করছে। আর আমি ভিজা জামা কাপড়গুলো মেললাম আর শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করছি। ননি এখান থেকে জামা কাপড় নেয় আর এই ঝাঁপিটা উল্টো পাল্টা করে রাখে। ননি, তুই এটাতে হাত দিবি না তো। এর মধ্যে ওর জামা কাপড়গুলো রাখি তো, ছোট ছোট সব হারিয়ে যাবে, ওই কারণের জন্য। চুকিয়ে দিলাম। শোন, আমাকে চা করে দিয়েছে আর এই যে দুধ আর এই যে বিস্কুটটা দিয়ে খাবো। তো বন্ধুরা, এখন বাজছে 11টা। চাটা খাওয়ার পরে আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল, শুয়ে পড়েছি। এখন এতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ননির বই গুছাতে দিয়ে দেখছি ননির দুটো হোমওয়ার্ক ইনকমপ্লিট রয়েছে। আর কাজটা কে করবে? করলেও হবে। কাজটা কালকে নেই, কাজটা পরশু দিনকে। দিয়ে দুটো খাতায় হোমওয়ার্ক সোনাকে বললাম তুই করা। কেন না, সোনা বিছানা করলে আমার পছন্দ হয় না, আমি করবো বিছানাটা। আমি বললাম বিছানাটা করতে করতে ভাইকে ওইটুকুনি করিয়ে দিই, ওকে বুঝিয়ে দিয়ে এসেছি। মানে বেশি ওর করতে, ও যদি মন দিয়ে করে ওর করতে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে যেটুকুনি হোমওয়ার্ক আছে, কিন্তু ওটা সেটা করবে না। ও 1000টা কথা বলবে, এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে। ওর হোমওয়ার্ক করা মানেই যে করায় সে পাগল হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। টাটা।